পরব মানে প্রাণখোলা অনুষ্ঠানে মেতে ওঠে ওরা। কষ্টক্লান্তির জীবন ছন্দে একটু স্বস্তির শ্বাস ফেলার চেষ্টা করে এইসব মানুষরা। ধামসা মাদলের নাচের ছন্দে বাতোয়ারা হয় উত্তরবঙ্গের আকাশ বাতাস। আর বঙ্গ জীবনের অঙ্গ দোল পূর্ণিমায় কালচিনি রঙে রঙিন হয়ে ওঠে। রঙিন উৎসবের আঙিনায় বাঙালিদের মতোই আদিবাসী, রাভা, মেচ, গারো, রাজবংশীরাও আনন্দ ভাগ করে নিলেন সবকিছু ভুলে। রাধাকৃষ্ণের দোল উৎসব যেন দোলা দিয়ে যায় দুটি পাতা একটি কুঁড়ির ছন্দে মাতোয়ারা হয়ে থাকা সরল মানুষগুলোকে। 3 দিনে ফেস্টিভ মুডে থাকে এই উপজাতি মানুষগুলো। জমজমাট অনুষ্ঠানে রং মিলান্তির ছোঁয়া নিয়ে যেন প্রাণ পায়। একঘেয়েমি কাটিয়ে ঐক্যের সুর বাঁধেন খেটে খাওয়া মানুষগুলো। প্রথম দিন হয়ে গেছে হোলি দহন, যার পোশাকি নাম বেলবেড়া। দ্বিতীয় দিনে হয় রাধাকৃষ্ণের পুজো পাঠ। রাধাকৃষ্ণের সিংহাসন মন্দির থেকে বের করে নদীতে নিয়ে গিয়ে সিংহাসন পরিষ্কার করা ও রাধাকৃষ্ণের মূর্তি ধোয়া সবটাই বাঙালিদের সঙ্গে হাত মিলিয়ে করেন মেদাবাড়ির মাটি মানুষগুলো। এদের কাছে জাতি ধর্মের পরিচয় বড় নয়, বড় উৎসব। ঠাকুরের প্রসাদ খাওয়া থেকে পাত পেরে ভোজ খাওয়া সবই এই রঙের উৎসবে সমাজের বাঁধন শক্ত করে। বঙ্গের এই ট্র্যাডিশন দীর্ঘদিনের। 1950 থেকে উত্তর মেদাবাড়িতে দোল উৎসব উদযাপিত হচ্ছে। 75তম দোল উৎসবে সেই সামাজিক সাম্যের সুর শোনা গেল। শুধু মেদাবাড়িতেই নয়, অখণ্ড বাংলার আত্মাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করে শিক্ষিত সমাজও রঙে রঙে জীবনকে রাঙিয়ে তুলতে চায়। শুধু আবির মেখে বসন্ত বিলাসকে উদযাপন করাই নয়, খানা পিনাতেও খাস ছোঁয়া দেখা যায়। মধ্যাহ্ন ভোজনে থাকছে ভাত আর মাংস, এবং আমাদের বসন্ত উৎসব চলাকালীন আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে একটা ফুচকা স্টল আছে বাচ্চাদের জন্য, সঙ্গে জিলাপিও চলছে। আমরা আজকের দিনটা প্রতি বছর সকলে এমনভাবে পালন করতে চাই যেন আগামী বছরটা আমাদের রং খেলা আসা পর্যন্ত সকলের আনন্দ উৎসবে মেতে উঠে। তাই আলিপুরদুয়ারের উল্লাসের বহর বাড়িয়ে তুলেছে এই দোল উৎসব। রং খেলা, আবির মাখার মাধ্যমে ছোট বড় সবাই সহাবস্থানের যে বার্তা দিল তার তাৎপর্য আলাদা। এ কথা আর বলার অপেক্ষা রাখে না। অস্পৃশ্যতার কালো ছায়া সরিয়ে বাংলা বরাবরই উদারতার আঙিনায় ঐক্যের রং ছড়ায়। বর্তমান সময়ে সেটার প্রাসঙ্গিকতা বাড়ছে, ভারত জুড়ে অসহিষ্ণুতার আবহ বেড়ে যাওয়ায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।